কোরবান কেন, কোরবানের উদ্দেশ্য কি, কোরবানি করলে লাভটা কি, কোরবানি দ্বারা মালিক বান্দাকে কিভাবে আদর করে, ওই প্রসঙ্গে কোরআনে পাকে সূরা হজ আয়াত নম্বর 37 আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা লাম ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা তোমরা কোরবানি করবা গরু, ছাগল, দুব্বা, উট দিয়ে, কিন্তু আমি মালিক এতই নিকটে পৌঁছে যাব, কিন্তু আমি আল্লাহ তোমাদের ওই গরুর মাংস, গরুর গোশত, গরুর রক্ত যা কিছু আছে এগুলো আমি খাবো না, কেবল আমি তোমাদের অন্তরের কোরবানিটা দেখব। বলেছেন কে? আল্লাহ বলছেন, লাম ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কুরবানি তো দিবা, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের প্রেমে যে কুরবানি আমি আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করে দিলাম। আল্লাহ বলছেন, লাম ইয়ানালাল্লাহু, আমি আল্লাহ পৌঁছে যাব যখন কোরবানি দিবে, লুহুমুহা, আমি আল্লাহ ওই পর্যন্ত পৌঁছে যাব, তোমাদের গরুর মাংসের দিকে দেখব না, রক্তের দিকে দেখব না, শরীরের দিকে দেখব না, আমি তোমাদের একটা বিষয় দেখব, ওই বিষয়ের নাম ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে তোমার তাকওয়া দেখব। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ আর এক আয়াতে বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নামা, নিশ্চয় আমি, ইয়াতাকাব্বালুল্লাহু, যার তার কোরবানি কবুল করব না, আমি কিন্তু অন্তর দেখব। যারা মুত্তাকি, প্রেম দিয়ে কোরবানি করবে, এটা আমি আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, বান্দা আমি আরো দেখব, তোমরা অন্তর দেখব, কারণ ওই কোরবানি কোন মানুষের জন্য নয়। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মাওলার প্রেমে কোরবানি করো। তারপর বলছেন, মাহবুব আমি তো বলে দিলাম, আপনি একটু সারা পৃথিবীকে জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, কোরবানি অর্থাৎ নামাজ, কোরবানি, হায়াত, জীবন সবগুলো মালিকের জন্য। এখন আসেন, কোরবানির উদ্দেশ্য কি? এখন আমাদের যুগে আমরা গরু কেনার প্রতিযোগিতা আছে না, আছে না? আবার গরুটাকে নিয়ে সমাজের মধ্যে হাঁটা চলা করাই না, এবং দাম বলে 1 লাখ, 1.5 লাখ, 10 লাখ। আল্লাহ বলছেন এগুলো করা যাবে। আপনি কোরবানি ছোট হোক বড় হোক, ছোট কেন বড় কেন এটা কিন্তু প্রশ্ন করা হবে। অন্তর দেখবে গরু নিয়ে এবং ছাগল নিয়ে, দুব্বা নিয়ে, উট নিয়ে কোনো প্রকারের দেখানো অভ্যাস থাকতে পারবে। আপনি মনে মনে সিদ্ধান্ত করবেন, মালিক আপনাকে রাজি করার জন্য আমি আপনার গুনাহগার বান্দা, টাকা নাই, পয়সা নাই, তারপরও 52 তোলার উপর ওই পরিমাণ টাকা থাকার কারণে, 52 রূপার পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে আমি বান্দা কোরবানি দিলাম, মালিক তুমি কবুল করে নাও। এখানে গরু, ছাগল, দুব্বা মালিক দেখবে না, কে প্রেম করে মালিকের প্রেমে কোরবানি দিবেন আল্লাহ এটা দেখবেন। এজন্য সতর্ক অবলম্বন করতে হবে আমাদেরকে গরু কেনার সময়, এবং ছাগল, দুব্বা যা কিনেন, কিন্তু অবশ্যই আপনার থেকে মাইন্ডের মধ্যে রাখতে হবে। এখন আসেন, কোরবানি এটা কেন? কোরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করা।
কুরবানি উদ্দেশ্য হলো আপনি যখন কোনো প্রাণী কিনবেন, আল্লাহর নবী বলে উম্মত সুন্দর থেকে কিনো, এটা যেন তোমার বংশধরকে নিয়ে আমার নবীর নামের মাধ্যমে, তোমাদের পরিবার 7 জনের নামের মাধ্যমে, একজনের নামের মাধ্যমে কুরবানি দিবা। এটা যেমন তেমন কিনিও না, এটার লেজটা দেখিও, কানটা দেখিও, চোখটা দেখিও, শরীরটা দেখবে যত সুন্দর লাগে, আল্লাহর প্রেমে অত সুন্দরভাবে পশু কিনার আল্লাহ যেন তৌফিক দান করে। এজন্য মনে রাখবেন, এখন কোরবানি আপনি কিভাবে দিবেন, একদিনে তো কোরবানি শেষ হবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে হাদিস বিশ্লেষণ করে দিলেন যে জিলহজ্জের 10, 11, 12 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। এখন আপনি কোরবানি করলেন, কোরবানি করে কখনো অহংকার করা যাবে? আপনি গরু নিয়ে বললেন না তোমাদের চাইতে আমারটা সেরা, এটা বলা যাবে? আপনি ছাগল কিনলেন, যা কিনলেন আল্লাহ যা তৌফিক দান করেছে, কারণ আপনি আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি মানে কি? আমার নবী বলে, উম্মত কুরবানি মানে কি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার জমিনে যে প্রেম খেলা করেছে ওটার নাম কুরবানি। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির মধ্যে ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। এই আয়াতে কারিমা দ্বারা আপনি কোন প্রকারের কোরবানির গোশত নিয়ে, কোরবানির গরু নিয়ে কোন প্রকার কথা বলা যাবে? এখন আসেন, কোরবানির গরু কেনার সময় আপনি হাটে গেলেন, হাট বাজার আছে না নাই? আপনার কি বলেন জানেন না, গরু বাজার, হাট বাজার আছে না? ওখানে যাওয়ার পর আপনি দেখলেন গরু নিয়ে বেশি দামাদামি করাও, পরিপূর্ণ পরিমাণ যখন আপনি পেয়ে যাবেন, সুন্দর লাগবে, আপনি বলবেন মালিক এই গরুর দাম হলো আর কি হবে, কম হলো কি হবে, বেশি হলো, কারণ এটা তো আমি তোমার প্রেমে দিচ্ছি। কারণ গোশত খাওয়ার জন্য কোনো মানুষ কোরবানি দেয় না, কিন্তু কিছু কিছু অভ্যাস আছে না নাই? কোরবানির সময় দরজা বন্ধ করে দেয় যেন ফকির যেন আসতে না পারে। না, রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত যখন গরুটা কিনবা তুমি মনে করবা না ওটার গোশত তুমি খাবা। আল্লাহর নবী বলে 3 ভাগ করতে হবে, 1 ভাগ করলে হবে না। কয় ভাগ করতে হবে? 3 ভাগ করবা, নিজের জন্য করবা, মিসকিনের জন্য করবা, আর গরিবদের জন্য করবা, আত্মীয় স্বজনদের জন্য করবা। সুবহানাল্লাহ। তাহলে আপনি গরুটা দেখলেন, চোখগুলা দেখলেন, কেশগুলা দেখলেন, পাগুলা দেখলেন, শরীরটা দেখলেন, ওই সময় আপনি কেমন জানি একটা প্রেম সৃষ্টি হলো, আল্লাহ রে আমার তো টাকা নাই, পয়সা নাই, তোমার ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজের সন্তানকে তোমার প্রেমে কোরবানি করে দিয়েছে, ওটা পরীক্ষা দেওয়ার, ইমতিহান দেওয়ার এরকম কোয়ালিটি যোগ্যতা আমার নাই। মাওলা আমি তো পারি না, তারপরও ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানি আমার নবীর সুন্নাত আমি আদায় করেছি। এখন আসেন, কুরবানি কাদের উপর ওয়াজিব? যারা প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপর কুরবানি ওয়াজিব। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, টাকাটা কেমন হবে? 52 তোলা রূপার পরিমাণ যার কাছে থাকবে অবশ্যই ওই আল্লাহর বান্দা কোরবানি করতে হবে। আপনি যখন যোগ করবেন, প্লাসটা বসাইয়ে দিবেন, 52 তোলা রূপার দাম কত আসে, অটোমেটিকলি আপনার থেকে চলে আসবে। কারণ যাকাতের বিধান একরকম আর কোরবানের বিধান আরেক রকম। আরেকজন মানুষ আশা করেছে মালিক 52 রূপা থাকলে কোরবানি দিব, এটা দরকার নাই, যা আছে তা দিয়ে করলো। সুবহানাল্লাহ। কারণ এটার জন্য প্রেম দরকার আছে না নাই? কোরবানি মানিটা হচ্ছে নিজের প্রেমে, মালিকের প্রেমে দেওয়ানা করে দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অতি নিকটে চলে এসেছেন কোরবানি গরু, কোরবানির মহিষ আপনি কোন প্রকার কিনবেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও পৃথিবীর মানুষ, ঘোড়া কিনলে হবে না, ঘোড়া কিনলে হবে না। ফিকহুল আকবরের মধ্যে বিশাল আলোচনা। উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুব্বা, কয়টা বললাম? উট, বলেন উট, মহিষ, গরু,
ছাগল, ভেড়া, দুব্বা, এই 5 প্রকার আল্লাহর প্রেমের কোরবানি কিনতে পারবেন। এই 5 প্রকার ছাড়া কোন প্রাণী দিয়ে কোরবানি হবে না। কোরবানি এখন আসেন, উট, গরু, মহিষ। উটের বয়স কত হতে হবে? 5 বছর। কয় বছর? উটের বয়স কয় বছর? গরুর বয়স 2 বছর। গরুর বয়স অনেকেও কেনার সময় কিনে ফেলেন, বাসায় আসে দেখে এখনো 2 বছর পরিপূর্ণ। তাহলে বুঝতে হবে ছাগলের বয়স, ছাগলের বয়স। তাহলে এখন আসেন, উটের বয়স কয় বছর? মাসালা জানবেন, আজকে বলবো আর বলবো না, কেমন? উটের বয়স কয় বছর? তারপরে গরুর বয়স 2 বছর, ছাগলের বয়স, ভেড়ার বয়স 1 বছর, দুব্বার বয়স। আর একটা মাসালা হলো, ছাগল, ভেড়া, দুব্বা যদি 6 মাসের বাচ্চাগুলাকে যদি দেখতে 1 বছর লাগে, বয়স 6 মাস হয়ে গেল, দেখতে 1 বছর, ওটা দিয়েও কোরবানি করা যাবে। কোরবানি, তাহলে আপনারা ক্লিয়ার? এখন আসেন, তাহলে কোরবানি করার জন্য আপনি দেখতে হবে উট 5 বছর, উট, মহিষ, গরু, ছাগল। সুবহানাল্লাহ, মুখস্থ তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া এখন আসেন, গরু কিনলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন না ফ্রিজ 2টা কিনতে হবে। আছে না নাই? না কাউকে দিব না, নিজে খাবো, এরকম অভ্যাস আছে না নাই? মুসলমান এরকম অভ্যাস যাদের থাকবে, ফ্রিজ কিনবে কিন্তু মানুষকে দিবে না। আমার নবী বলে কোরবানি করিস না, আমার মালিক বড়ই কষ্ট পাবে। ওই গরু কেনার সময় ইন্নামাল আমালু বিন্নিয়াত, পরিপূর্ণ নিয়াত থাকতে হবে। গরিব এবং মিসকিনের কথা মনের মধ্যে বসবাস দিতে হবে। এখন আসেন, রাসূল পাক বলছেন, যখন গরুটা কিনবা, তোমরা কোরবানির যখন সময় হবে, নামাজের পরে যখন গরু জবাই দিবা, খাবার আস্তে খাবার খাইতে পারবেন না। ঈদের নামাজে মিষ্টি খাওয়া সুন্নত, ঈদের নামাজে মাসালা মনে রাখবেন। আর কোরবানির নামাজের পরে আগে কিছু খাওয়া যাবে না, পরে খাওয়া পেয়ারা নবীর সুন্নাহ। কারণ কেন? আপনার নামে কোরবানি হচ্ছে। তাহলে বুঝতে হবে, ওই কোরবানি যখন জবাই করবেন, গরুতে কয়জনের নাম বলেন তো? মামান মুসল্লিক ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে কয়জনের নাম? 7 জনের নাম। দাদু ভাই, এখন ঘরের মধ্যে 6 জন হয়ে গেল, আমার সোনার মদিনার নামটা দিবেন না? ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, সারা পৃথিবীর মানুষ ঘরের সদস্য 6 জন লাগাইয়ে দাও, 7 জনের মধ্যে রহমাতুল লিল আলামিনের নাম লাগাইয়ে দাও। কারণ নবী ছাড়া হজ হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া কোরবানি হয় না, নবী ছাড়া সিজদা হয় না। যেখানে নবী সেখানে মওলা, আতিউল লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলে, যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে নবী সেখানে আল্লাহ। এজন্য তো আল্লাহ আদর করে বলে, ও নবী, মাহবুব নবী, কুরবানির কথা আমি কেমনে এতবার বলবো, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক কি বলবো? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দেরি করিয়েন না, সারা পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দেন, নামাজ, রোজা, ইবাদত, হায়াত, কুরবানি আল্লাহর জন্য। হায় হায় হায়, এখন আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, লাম ইয়ানালাল্লাহ, আমি তোমাদের কোরবানি কবুল করব, কিন্তু মাংস খাবো না, রক্ত খাবো না, গরুর মাংসগুলা ভাগ করবো, এগুলো আমি দেখবো না। আমি কি দেখবো? আত্তাকওয়া মিনকুম, তোমার অন্তরের ভালোবাসা, তোমার অন্তরের ভালোবাসা। তাহলে আল্লাহ কেমন নবীকে ভালোবাসেন?
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, আল্লাহ বলে না আমি ডাইরেক্ট বলবো না, কারণ আমি মাহবুব নবীর মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিব। মুস্তাফা आ गई इनक़िलाब आ गया, मुस्तफ़ा आ गई इनक़िलाब पा गया, कल करो को बेहतर जो खिताब पा गया। नाज कर नाज कर नाज कर ऐ अली माँ तेरी गोद में मस्कुरा ता हुआ आफ़ताब पा गया। अल्लाहुम्मा وعلى آله। কুরবানি কিন্তু বিভিন্ন শ্রেণীতে আছে, আছে না নাই? আমি শুধু কিছু কিছু নমুনা দিচ্ছি বিশাল আলোচনা সংক্ষেপে। এখন আসেন, আল্লামা ইবনে হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফতহুল কবীরে, আল্লামা আইনি বুখারীর ব্যাখ্যাগ্রন্থ আইনি শরহে বুখারীতে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, সবাই বলেন আলাইহিস সালাম, তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে আল্লাহ তো অনেক শক্তি দিয়েছেন, পরিপূর্ণ শক্তি, তুমি কোথায় কোথায় গিয়ে তোমার শক্তিটা বলটা পরিপূর্ণভাবে দিয়েছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি তো আপনার খাদেম, গোপন ওপেন যদি আমি আপনাকে না বলি বলবো কাকে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমার পরিপূর্ণ শক্তিকে আমি প্রয়োগ করেছিলাম 4টা স্থানে। কয়টা স্থানে? আর একটু বড় করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পরিপূর্ণ শক্তিকে প্রয়োগ করলাম 4 স্থানে। 1 নম্বর হলো আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রেমে যখন নিজের সন্তান ইসমাইলকে হায় হায় মিনার জমিনে যখন নিয়ে যাচ্ছিল, কাউকে বলে নাই আপনি আর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে মিনার জমিনে নিয়ে যাচ্ছিলেন। হায় হায় বাবা তো আল্লাহর প্রেমে দেওয়ানা। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এখনো বসে আছে, তাড়াতাড়ি চুরিটা নাও না, জবাইটা করে দাও, কোরবানি করে দাও। হায় হায় চুরি লাগাইতে দেরি। কিতাবে বলা হচ্ছে যখন ছুরিটা গলার মধ্যে দেওয়া হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি এখনো বসে আছো, তাড়াতাড়ি জান্নাতে গিয়ে জান্নাতের বোরাক বসাইয়ে দাও। হায় হায় আল্লাহ প্রেমের খেলা করে। এদিকে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চুরিটা বের করে কেমনে কোরবানি দিবে ওই টেনশন আছে না নাই? চুরি ছড়ায় কিন্তু গলা কাটে না। বললেন এত দার। চুরিটা যখন মেলা মারলেন, দেখলেন গাছগাছালি ইচ্ছহ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে চুরি চলে কিন্তু কাটে। শক্তিকার আর একটু ছোট করে, তাহলে বোঝা যায় আল্লাহ ডাক দিয়ে বলো, চুরি তোমার মালিক কে? চুরির জবান খুলে গেল, মালিক আমি, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। চুরি চলবে কিন্তু আঘাত হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমি 600 পাকা নূরের তাজাল্লি দিয়ে আমি জান্নাত থেকে জান্নাতি বোরাক বসাইয়ে দিলাম। ওই সময় আমি পরিপূর্ণ বল শক্তি দিয়ে ইসমাইলকে চুরির আঘাত থেকে আল্লাহ হুকুম দিয়েছেন বলে আমি শক্তি প্রয়োগ করলাম। তখন বললেন, আচ্ছা বলো তো, যখন ছুরিটা যখন চলায় তখন আমার মালিক কেমন করে? বললেন, মালিক মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কিতাব বলছে
মালিক মুস্কি মুস্কি হাসে, দেখো না আমার ইব্রাহিম ইসমাইল জবাই হবে না, এটা প্রেমের খেলা করলাম, দেখা যাক দুনিয়ার পাগল নাকি আমি মালিকের পাগল। এই পরীক্ষায় ইমতিহানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে, ছেলের চাইতে, বিল্ডিং এর চাইতে, সম্পদের চাইতে আমার কাছে আমার মাওলা প্রেমের দিক দিয়ে সবার চাইতে সেরা। হায় হায় হায়, তাহলে আমাদেরও সেরকম প্রেম দরকার আছে না? কারণ আমরা জানি দুনিয়াতে কিছু আসার সময়, আমার চাচাকে বলি, চাচা দুনিয়ার রং তামাশা আছে, কিন্তু দুনিয়া থেকে এমন একটা করে চাইতে হবে যেখানে মালিক ছাড়া কোনো রেহাই। তুই প্রেমটা করেন, কারণ কেমনে করবেন? এখন আপনার প্রশ্ন থাকে, হুজুর লাভটা কি হবে? লাভ ছাড়া তো কোনো লস নাই, লাভ ছাড়া কোনো লস। তাহলে জান্নাতি বুরাক দিয়ে দিলেন। যখন জান্নাতি বুরাক জবাই হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, এটা এমন একটা সার্টিফিকেট আমি দিয়ে দিব আমার আখেরি নবীর উম্মতের জন্য, এই কুরবানি ওয়াজিব করে দিলাম। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি তো হবে, কেউ দিবে উট দিয়ে, কেউ দিবে মহিষ দিয়ে, কেউ দিবে গরু দিয়ে, কেউ দিবে ছাগল দিয়ে, কেউ দিবে দুব্বা দিয়ে, এখন লাভটা কি? আমার রাসূল বলে, যত পশম আছে ওই পশমের আমল নামা ওনার মধ্যে রাখা হবে, প্রতিটা পশমে পশমে সওয়াব দান করা হবে। ইয়া রাসূলুল্লাহ একটা বললেন, আর একটা বলেন, আমার নবী বললেন ফুলসিরাত বড় কঠিন বিষয়, চুলের চাইতো চিকন, তলোয়ারের চাইতো দাঁড়ানো, ওই বোরাকের মতো ওটা জান্নাতি বোরাক হয়ে যাবে, গরুটা ছাগলটা মহিষটা এমন ভাবে চলে আসবে, ফুলসিরাত পার করিয়ে দিবে। শুধু তাই নয়, দাড়ি ফল্লাই যখন মাপ দেওয়া হবে, হায় হায় বড় গুনাহ, সারা পৃথিবীর পাহাড়ের মতো গুনাহ ওই গরু মহিষ আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ যেন আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করে। 2 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা তো শেষ করলাম, 2 নম্বর হলো আমি বড়ই অসহায় হয়ে গেলাম। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায় গিয়েছিলাম, হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল এখনো বসে আছো? আমার কলিজা টুকরা হযরত ইউসুফকে তার ভাইয়েরা আগুনের মধ্যে নিক্ষেপ করছে। কিসের মধ্যে? কিসের মধ্যে? রাখে আল্লাহ। ছোট করে বলেন, কারণ জোহরের পরে বাদ নাই, জোহরের পরে একটু বড় করে বলেন। তাহলে বলেন, রাখে আল্লাহ, ভাইয়েরা, নিজের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে। এখন আপনি কান্না করেন, আমার জেরা কান্না করে, আমার ভাইগুলো কান্না করে, হুজুর বড় ভাই আমার সাথে মাতে না, ছোট ভাই আমার সাথে মাতে না, সম্পদ গুলা খেয়ে ফেলে। ও দাদু ভাই, এটা এখনের যুগ থেকে নয়, নবীর যুগ থেকে শুরু হয়েছে। হায় হায়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোপনে করে বাবাকে বললেন, বাবা আমি বেড়াইতে নিয়ে যাব আমার ভাইকে ইউসুফ আলাইহিস সালামকে। কূপের মধ্যে যখন ফেলে দে, কূপের মধ্যে যখন নিক্ষেপ করে নিজের ভাইকে, আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা জানে না, মা জানে না, আমি আল্লাহ তো জানি। ও জিবরাইল দেরি করিও না, তুমি সিদরাতুল মুনতাহায় থাকো, এটা আমি মানব না। তাড়াতাড়ি গিয়ে কূপের মধ্যে জান্নাতের বাগান বসাইয়ে দাও। পাহাড়ের মধ্যে জান্নাতের বাগান বসাইতে পারে, ওনার নাম কি? কূপের মধ্যে জান্নাতের বাগান দিতে পারে, ওনার নাম কি? তাহলে আল্লাহ ডাক দিয়ে বলে, দেরি করিও না, পানি থাকবে, ওই পানির মধ্যে এমন ভাবে একটা জান্নাতের বিছানা করে দাও। ভাইয়েরা বলে, হায় হায়, এখন তো রশিটা ছাড়ে দিলাম, রশিটা, কিন্তু নিচে তো মালাইকাদের বাদশা হযরত জিবরাইল বাদশাহী বিছানা বিছাইয়ে দিলেন। হুজুর গোলাম চলে এসেছে, টেনশন নাই, তারা মনে করবে আপনি চলে গিয়েছেন, কিন্তু একটু বিশ্রাম নেন। সুবহানাল্লাহ। এখানে এসিও ফিটিং আছে, ফাঙ্কাও ফিটিং আছে, কারণ জান্নাতের বাগানে কোনো কিছু অভাব। এজন্য আমি বলবো, যেই ভাইগুলা বুঝে না, যেই ভাইগুলা
বুঝে না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের বন্ধনের চাইতে বড় বন্ধন পৃথিবীতে আছে? এজন্য বলবো, আমি আপনাদের হোসাইন শাহ জামিয়া মসজিদের গোলাম। আমি একটা কথা বলে যাই, বিভিন্ন ফিরে ফিরে আসে না নাই, আসে না নাই, এগুলো বললে অনেক কষ্ট পায়। আবার মাঝে মাঝে হুজুর হুজুর আসে না নাই, নিজের ভাই কিন্তু এক ভাই আর ভাইকে, আবার সাহেবের মধ্যে বলেন, ডাক্তারের মধ্যে বলেন, লয়ারের মধ্যে বলেন, ইঞ্জিনিয়ারের মধ্যে বলেন, প্রতিটা কাজে আসে না নাই। তা আমি চিন্তা করলাম, আমার ঘরের মধ্যে এমন ভালোবাসা সৃষ্টি করব, হাসান আজহারি যেখানে, রেজা হুজুরও সেখানে। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মধ্যে আমরা দুই ভাই বন্ধুর মতো, আলহামদুলিল্লাহ। জানি না আল্লাহ কতটুকু দেখে, কারণ উনি আমাকে ছাড়া চলতে পারে না। ভাত খাইলেও আমারে তালাশ করে, খাবার খাইলেও তালাশ করে, রাতের দেখা না খাইলেও ফ্ল্যাটের মধ্যে এসে আমার ভাই আইছে কিনা। সুবহানাল্লাহ। এটা তো ভালোবাসা, এটা তো মহব্বত। ভাইয়ের বন্ধন বিচ্ছিন্ন করলে শত্রু জোগাড় হতে দেরি হয়। হয়তো ভাই ভাই মিল নাই, ভাই ভাই মিল নাই, তাহলে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি। আর ভাই যখন, পাঁচ ভাই যখন ঘর থেকে একসাথে বের হয়, হায় হায়, সবাই দোয়া করে কি করে না? হয়তো নহস যে মিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে মিল হওয়ার তৌফিক দান করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা বিচ্ছিন্ন হইও না, এক ভাই আর এক ভাইয়ের মহব্বত রাখো। তোমরা কি জানোনি, এক পেট থেকে তোমরা বের হয়েছো, 10 মাস 10 দিন পর তোমরা এক রক্তের প্রাণ। এক ভাইকে কুম মারলে, আঘাত করলে আরেক ভাইয়ের লাগে, এটার নাম তো ভাই ভাই ভাই। এটার নাম কি? তাহলে ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন করা যাবে? হ্যাঁ, আমার ভুল হয়েছে ভাইয়া, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করেন। ছোট ভাই ক্ষমা চাইবেন, বড় ভাই স্নেহ করবে, বড় ভাইকে সম্মান করতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম। এখন আমি পীর সাহেব, আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব, আমার ভাইয়ের সাথে আমার মহব্বত নাই, তাহলে আপনার নামাজ কোথায় যাবে? আপনার রোজা কোথায় যাবে? আপনার পীর মুরিদ কোথায় যাবে? যে দরবারে পীরের ভাইয়ের মধ্যে বেজাল, ওই দরবার হাঁটি নয়, হাঁটি নয়, হাঁটি নয়, হাঁটি। কারণ কেন? হাদিসে পাকের মধ্যে আছে, ভাইয়ের বন্ধনের না থাকলে সেখানে নামাজ কিভাবে কবুল হবে? আমার নবী বলে, বন্ধন ঠিক না থাকলে ঈমান থাকবে না, ঈমান। এজন্য মনে রাখবেন, ধরার সময় ভালো করে রশি ধরে ধরার আল্লাহ তৌফিক দান করুন। আমি দেখেছি, এগুলা বলা ঠিক না, মৌজুজা হুজুর কেবলার, আল্লামা তাহের শাহ হুজুর কেবলা, সাবের শাহ হুজুর কেবলা, হাই হাই কেমন মিল! খাওয়ার সময়ও ছোট ভাইকে তালাশ করে। সুবহানাল্লাহ। ঘুমের সময়, চেতনের সময় আমার পীরে বাঙ্গাল কোথায়, এভাবে বলে। এটার চাইতে বড় নিয়ামত আর কি আছে? বড় ভাই ছোট ভাইকে তালাশ করা, ছোট ভাই বড় ভাইকে তালাশ করা, প্রতিটা কাজের মধ্যে একে অপরের আলাপ আলোচনা করা, বিপদে আপদে হেসে, কষ্টের মধ্যে। এটার নাম তো ভাই ভাই, এটার নাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি আর কিছু বেশি বলবো না, যেতটুকু সম্ভব আপনাদেরকে, আমার যোগ্যতা তত নাই, গোলাম হিসেবে যতটুকু সম্ভব বলেছি, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আসেন, তাহলে বাঁচিয়ে, ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছেন কে? তাহলে 3 নম্বর, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর উহুদের ময়দানে আপনাকে যখন মারতে মারতে দন্দন জমিনে ফেলে দিল, ওই সময় রক্ত মোবারক যদি জমিনে পড়ে যায়, হায় হায়, জমিন থাকবে না। ও নবী, ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আল্লাহর নবী আমার মাহবুব আমাকে ডাকে না কেন? ডাক যদি দে, উহুদের ময়দান কারবালার ময়দান বানিয়ে ফেলবো, সারা পৃথিবী তছনছ করে দিব। আমার মাহবুব নবী সবর ধরেছে, তুমি একটা কাজ করো, যেই রক্তগুলা পড়ছে ওই রক্তগুলা জমিনে পড়তে দিও না, তোমার হাতটা বসাইয়ে দাও। হাতটা বসাইয়ে দিয়ে ওই রক্তগুলো আমার আখিরি নবীর উম্মতের জামিনদার সার্টিফিকেট, ওই রক্ত মুবারক গুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসো। হাদিসে পাকের মধ্যে আছে,
উহুদের ময়দানে নবীর যে দন্দন শহীদ হয়েছে, ওই রক্তগুলো আপনাদের জন্য, আমাদের নাজাতের জন্য আমার মওলা প্যাকেট দিয়ে এমনভাবে সুন্দরভাবে রেখে দিলেন, উম্মত গুনাহ করবে, বান্দা গুনাহ করবে, রক্তের বিনিময় লক্ষ লক্ষ আশেক, লক্ষ লক্ষ আশেক গোলামদের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর হলো, যখন আমার নবীকে তায়েফের জমিনে পাথর মারা হচ্ছে, ওই সময় আল্লাহ ডাক দিয়েছেন, মাহবুব আপনি একটু ইশারা করেন, একটু, বেশি না, কিতাব বলছেন বুখারী শরীফের হাদিস, আপনি একটু বলেন আমি তায়েফ সহ সারা পৃথিবীকে পাল্টাই ফেলব, কারণ আমি আপনার জন্য তায়েফকে সৃষ্টি করেছি, আমি আপনার জন্য কুল কায়নাতকে সৃষ্টি করেছি। ওই সময় আল্লাহর নবী বলেছেন, আপনি তো আমাকে রহমতের ভান্ডার নবী হিসেবে পাঠিয়েছেন, কারণ আমি যদি আপনাকে না চিনাই, আল্লাহ আল্লাহ শব্দটা যদি না বলি, আপনার বান্দারা তো জাহান্নামে যাবে, আমি নবী মায়ের খাইতে পারবো, আপনার গোলামি ছাড়তে পারবো না। তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন। ওই সময় আল্লাহর নবী বলে হাত তুলে, হাত মোবারক দিয়ে রক্ত পড়ে, ডানে রক্ত বামে রক্ত। আমার নবী নুরানি জবানে বললে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, মাওলা তুমি মারিও না, তুফান দিও না, ভূমিকম্প দিও না, তাদেরকে মারিও না, তারা বুঝে না, ইনশাআল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। উনি বলো আমার নবী। ওই সময় রক্ত যেগুলা পড়েছিল, শরীরের মাংস যেগুলা পড়েছিল, আঘাত হতে হতে ওই আঘাত মাংসগুলা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পাকা দিয়ে, নূরের তজল্লির পাকা দিয়ে জান্নাতের পোশাকের মাধ্যমে আল্লাহর কাছে নিয়েছেন। আমার নবীর প্রতিটা কাজ আল্লাহর আদালতে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে কোন উম্মত, কোন বান্দা কি করেছে, ওই সময় আল্লাহ নিজে বলবে, মাহবুব আপনি আর সিজদা দিয়ে কান্না করিয়েন না, আশেক আর মাসুককে আপনার বুকে নিয়ে আসেন, আশেক আর মাসুককে বুকে নিয়ে আসেন এবং আপনার সাথে জান্নাতে নিয়ে যান। আজকে জান্নাতে আমি দিব এটা বলবো না, আপনি যাকে কবুল করবেন তাকে আপনার পিছনে পিছনে করে জান্নাতে নিয়ে যাবেন। হায় হায়, ওই সময়ের জন্য অপেক্ষা করেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর সময় নাই, আল্লাহ যদি তৌফিক দান করে, হয়তো এই সোমবারের পরের সোমবার চাঁদ উঠে গেলে আপনারা কবর পেয়ে যাবেন। তাহলে বোঝা যায় হাত ধরা সবগুলা মিলে আর সময় নাই। এখন বলেন রোজা আছে না নাই? কারা কারা রোজা থাকবেন একটু হাত তুলেন। মুরব্বী ছাড়া কি যুবক ভাই নাই? হায় হায়, আল্লাহ আমাদেরকে সবাইকে থাকার তৌফিক দান করুন। আপনারা বলেন রোজা কয়টা থাকবেন? কয়টা থাকবেন? রোজা থাকবেন কয়টা থাকবেন? বলেন, একজন বলেন কয়টা থাকবেন? একটা থাকবে। আপনি রোজা ওটার বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, একটা থাকলেও কবুল হয়ে যাবে। আর যারা কোরবানি দিতে পারবেন না, ওনাদের জন্য আমার নবী এমন সুন্দর একটা ফয়সালা দিয়েছেন, তোমরা মনে কষ্ট নিও না, তোমরা রোজার মাধ্যমে মালিককে ডাকো, ওই রোজাকারী যেভাবে কোরবানি কবুল হবে, রোজার মাধ্যমে তোমাদের কোরবানি কবুল হয়ে যাবে। দেখছেন ইসলাম কেমন? ইসলাম মানে আমি গরু কিনলাম, আমারটা কবুল হবে, আপনারটা কবুল হবে, এতটুকু নয়। ইসলাম মানে আপনি পারছেন না, আপনি ওই সময় কি করবেন? জিকির করবেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, ওই সময় কোরবানির সওয়াবটা আপনার আমলের মধ্যে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক, দান সহরাত বেশি বেশি করার তৌফিক দান করুক। আর একটা মাসালা আমি আপনাদেরকে বলি, আপনারা হোসাইন শাহ জামিয়া মসজিদকে বড় ভালোবাসেন? দেখি হাত তুলে বলেন, আজকে আল্লাহকে দেখাইয়ে দেন কারা কারা হোসাইন শাহ জামিয়া মসজিদকে ভালোবাসেন। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বোঝা যায় সবাই হোসাইন শাহ জামিয়া মসজিদকে ভালোবাসে।
এমন এমন সময় এমনভাবে দান করবেন, দান বললো আঘাত হয়। হাদিয়া বলেন, কি বলেন? মসজিদের জন্য দান বললো কেমন জানি খারাপ লাগে, হাদিয়া দিবেন। এই সময় ঈদের 2 দিন আগে অথবা ঈদের দিন কেউ যদি হাদিয়া দান করে, হুজুর আমি আশা করেছি এসি নাই, আপনি ওয়াজ করার সময় গাম পরে মুরব্বি কেরাম কষ্ট পাচ্ছে, এরকম বাসা আছে না নেই? আবার মাঝে মাঝে অনেকে বলছেন হুজুর মানুষ তো বাড়ে, কমে নাকি বাড়ে? আর একটু বড় করে বলেন। রেজা হুজুর আসার পরে কমছে নি বাড়ছে? বাড়ছে। তাহলে উপরের জায়গা অবস্থা বড়ই খারাপ। আর রেজা হুজুরের জন্য তো একটা অফিসও নাই, আছে? তো আপনাদের করার দরকার না? করার দরকার আছে না নাই? আমাদের ইমাম সাহেব হুজুরের জন্য, গোলামদের জন্য একটা 2টা রুম দরকার আছে না নাই? এটা আপনারা চেষ্টা করবেন যেন আমরা দ্রুতভাবে করার আল্লাহ তৌফিক দান করে। তো আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন না মুসল্লি কেরাম উপরে নামাজ পড়ছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমি কোরবানির পাশাপাশি এমন একটা খেদমত করব, দুনিয়ার খেদমত নয়, তোমার গড় হুসাইন শাহ জামিয়া মসজিদের খেদমত করছি। তখন আমার নবী বলে হায় 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 হায়, সমস্ত গুনাহ তো চোখের পলকে মাপ হয়ে যাবে। আল্লাহর নবী গ্যারান্টি দিলেন তুমি মালিকের ঘরের দারোয়ানি করার কারণে আমি রাসূল কিয়ামতের ময়দানে এভাবে 2টা হাত মোবারক বাড়িয়ে দিব। আচ্ছা, রাসূল যদি 2 হাত মোবারক বাড়িয়ে দেয়, আপনার আর কোনো চিন্তা আছে? আল্লাহ তো আপনারা দেখলে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় হায়, কেমন বান্দা দুনিয়াতে পাঠাইলাম, যার জন্য আমার কলিজার টুকরা মাহবুব নবী হাত মোবারক দুটোটা দিয়ে দিল। তো ওনার জন্য জান্নাত তো কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে খেদমত নামাজ পড়ার তৌফিক দান করুক। যারা ফজরের নামাজ পড়েন নাই, আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়ে নেবেন। আর যারা ইদানিং দেখা যায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে মানুষ হয় না, না, এটা কিন্তু আপনাদের জন্য একটা গজব আসবে। কারণ কেন? মসজিদ যেখানে সেখানে নামাজ, সেখানে আপনারা চেষ্টা করবেন আজকে থেকে তওবা করে আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।